إن الحمد لله والصلاة والسلام على ابن عبد الله وبعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার জমিয়াতে আশরাফিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, ন্যায়নিষ্ঠার পরম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট হোসাইনিয়া কারণের এলেম বিভাসী ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। সম্মানিত উপস্থিতি, আজ থেকে ১৫০০ বছর আগে যখন আরব ভূখণ্ড ছিল চরম জাহিলিয়াতের অতল গহ্বরে নিমজ্জিত, চুরি ছিনতাই রাহাজানি ছিল যাদের উপার্জনের মাধ্যম এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল এক অশুভ লক্ষণ। এহেন পরিস্থিতিতে শান্তির সওগাত নিয়ে অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এ ধারায় আগমন করেছেন বিশ্ব মানবতার মূর্ত প্রতীক জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সততা, বিশ্বস্ততা, আমানতদারিতার পরিচয় দিয়ে আরবদের মাঝে আলামিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। শৈশব কৈশোর পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবযৌবনে পদার্পণ করেন, তখন আরবদের এই বিভৎস চিত্র দেখে তিনি হিলফুল ফুজুল নামক সামাজিক সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করেন। যেই সংগঠনের কর্মসূচি ছিল সমাজ থেকে অশান্তি দূর করা, অসহায় দারিদ্রদের সহায়তা করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। এই জন্য স্বয়ং কোরআনের আয়াতেরই প্রতিচ্ছবি আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন: তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এর ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৩৫-এর কোঠায়, তখন আরব গোত্রগুলোর মাঝে হযরত আসওয়াদ প্রতিস্থাপনকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনা তৈরি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিদীপ্ত সমাধানের মাধ্যমে সেই যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে তিনি সর্বময় শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যখন সমাজে নারীর অধিকার বলতে কিছুই ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অধিকার নিশ্চিত করে কোরআন থেকে ঘোষণা করেন: ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়া লিররিজালি আলাইহিন্না দারাজা। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবনকে কবরস্থ করা হতো, তখন রাসূল তাদের জীবিত থাকার অধিকার নিশ্চিত করে তিনি কোরআন থেকে ঘোষণা করেছেন: ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। চুরি ছিনতাই রাহাজানি প্রতিরোধে রাসূল কোরআন থেকে ঘোষণা করেছেন: আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। জেনা ব্যভিচার রোধে এবং নারী সংগ্রাম রক্ষার্থে রাসূল কোরআন থেকে ঘোষণা করেছেন: আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। শ্রমিকের অধিকার নিশ্চিত করে রাসূল ঘোষণা করেছেন: ওয়াতু নাজির রাজুহু ক্বাবলা আন ইয়াজিফা আরদুহু। পবিত্র ভূমি থেকে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বিতাড়িত করে রাসূল ঘোষণা করেছেন: আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কেন্দ্র করে 12.5 লক্ষ বর্গ কিলোমিটারের সীমানা শাসন প্রতিষ্ঠা হয়েছিল। এই সুবিশাল সাম্রাজ্যের প্রতিটি নাগরিকের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অধিকার নিশ্চিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হওয়ার গৌরব অর্জন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি যুদ্ধের মধ্যে 27টি যুদ্ধে নিজের নেতৃত্ব দিয়ে সারা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় বিরল এক নজির স্থাপন করেছিলেন। তাই তো রাসূলকে উদ্দেশ্য করে ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে সাদা পাথরের ফলকে লেখা: অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি কবির কণ্ঠায় বলতে চাই: আধারে ফুটিয়ে হে বিশ্ব নবী, আলোকে ভাসারে ধরা, নরক মাজারে স্বর্গ আনিলে জীবন সুষম ভরা। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।